ভাইও और बहनों, আশা করছি তোমরা আজকের ম্যাচটা দেখেছো আর এনজয় করেছো। আরে यार সরি, ম্যাচ না, এটা ইটস আ টাইপ অফ সার্কাস। আর সার্কাসের আরেক নাম যদি বলি সেটা হচ্ছে ইস্ট বেঙ্গল ভাই। আমি কিন্তু সার্কাস নিয়মিত ইস্ট বেঙ্গলকে বলি না, বাট যেই পারফরমেন্সটা ইস্ট বেঙ্গল এখন রাইট নাও যেটা দিচ্ছে সেটা সার্কাস না তো কি ভাই। প্রথমত ভাই আইএসএল এর জন্য ক্লাব কর্তারা তারা বলল যে এইবার ইস্ট বেঙ্গলকে মানে এইবার তারা প্রমিস করছে লাস্ট এই কামিং 2 বছরের মধ্যে তারা চ্যাম্পিয়ন হয়ে দাঁড়াবে। সমর্থকদের এত ইমোশন জড়িয়ে আছে ইস্ট বেঙ্গলের জন্য, তারা ভেবেছিল এই বছরটা তারা কিছু করবে, বাট সেম জিনিস রিপিট হচ্ছে যে ইস্ট বেঙ্গল তারা কিন্তু আইএসএলেও কিছু করতে পারলো না, এবং আজকের ম্যাচে তো কিছুই, সরি, সার্কাসে তো কিছুই করতে পারলো না ভাই। মানে আমি মোহনবাগান ফ্যান হিসাবে বলছি না ভাই, ঠিক আছে, একটা অ্যাজ আ জেনুইন ফ্যান যদি আমি কথা বলি, যদি আমি ইস্ট বেঙ্গল সাপোর্টার হতাম তাহলে অবশ্যই ভাই আমরা কিসের জন্য মাঠে যেতাম ভাই। আর ইস্ট বেঙ্গলের সমর্থকরা দেখো ভাই তারা কিন্তু মাঠে গেছে শুধুমাত্র ইস্ট বেঙ্গল সাপোর্টার হিসাবে না ভাই, যে কোনো টিম বা যে কোনো দল চাইবে তারা যেন জিতুক। সাপোর্টাররা কিসের জন্য যায় মাঠে ভাই, তারা যেন চায় যে আমার দল যাকে আমি সাপোর্ট করছি তারা যেন জিতুক, অ্যাটলিস্ট একটু ভালো তো খেলুক। বাট ইস্ট বেঙ্গল দে আর জাস্ট ডুইং ড্রামা। আর আমি জানি না ভাই এতদিন ধরে প্র্যাকটিস করছে, আইএসএল শেষ হয়ে গেছে, আইএসএল শেষ হওয়ার পর নিজেদের মধ্যে প্র্যাকটিস থেকে শুরু করতে থেকে মানে এত প্র্যাকটিস করলো সব কিছু করলো, বাট নিজেদের মধ্যে কম্বিনেশন কোথায়? মিসপাস করছে ওপেন এরিয়া থেকে, প্লেয়ারকে মিসপাস করে তোমার সুযোগ করে দিচ্ছে যে আসো বল মারো এবং গোল স্কোর করে চলে যাও আমাদের। মানে এটা কি আর কি হচ্ছে জানি না। এটা সত্যি কথা বলতে ইস্ট বেঙ্গলে অস্কার ভুজন কেন, কার্লোস কোয়াদ্রাস কেন ভাই, যেই কোনো কোচ আসুক ভাই আমার মনে হয় না ইস্ট বেঙ্গল ভাই এই কামিং কটা ইয়ার্স ভাই চেঞ্জ হবে ভাই। সত্যি বলছি ভাই, আমি জানি না তোমাদের কি বক্তব্য, বাট আমার ভাই এটাই বক্তব্য যে ইস্ট বেঙ্গল যে কটা ম্যাচ খেলবে এবার সে সব কটা ম্যাচই হারবে। জানি না কবে ঘুরে দাঁড়াবে, সবাই তো এক একটা ম্যাচ করে বলছে যে নিজেদের ইমোশনটা নিজেরা স্টেটাসে দিচ্ছে। আমি দেখছি অনেক ইস্ট বেঙ্গল সমর্থকরা আছে যারা কিন্তু স্টেটাস দিচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল বা কলকাতা হ্যাজ টু সাইড, একটা হচ্ছে উইনিং সাইড, একটা হচ্ছে লুজিং সাইড। যেটা হচ্ছে উইনিং সাইড, যেটা এখন কারেন্ট নাও যে মোহনবাগান, মোহনবাগান সমর্থকেরা যেই এনজয়মেন্টটা করছে এখন সেটা কিন্তু ইস্ট বেঙ্গল সমর্থকরা করতে পারছে না ভাই। কেন করতে পারছে না সেটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন ভাই। সবার একই প্রশ্ন, মোহনবাগান যেরকমভাবে কন্টিনিউয়াস ভাই লিগ শিল্ড আইএসএল কাপ জিতছে, ভালো পারফর্ম করছে, হারলেও ভাই তাতে মানা যায় যে না তারা ভালো খেলে হেরেছে। বাট হোয়াট ইস্ট বেঙ্গল ইজ ডুইং রাইট নাও ভাই, যেখানে আমার দরকার ডেভিড লালান সাঙ্গাকে প্রথমে নামানো, সেটা আমি নামাচ্ছি ভাই 80 মিনিটসে। লাস্ট 10 মিনিটে ডেভিড লালান সাঙ্গা 2 থেকে 3টে গোল মেরে দেবে, সুপার সাব হয়ে যাবে, একদম যাচ্ছে তাই করবে একদম। আমি জানি না এটা কোচের দোষ হচ্ছে না টিম ম্যানেজমেন্টের দোষ হচ্ছে, মানে কি প্রবলেমটা কি চলছে, একটা খারাপ সময় যাচ্ছে ইস্ট বেঙ্গলের। দ্যাট ডাজেন্ট ম্যাটার ভাই। লোকেরা তোমার খারাপ সময় যাচ্ছে, তোমার কাছে কি প্রবলেম হচ্ছে না হচ্ছে সেটা ডাজেন্ট ম্যাটার ভাই। লোকেরা সেটা মানে ফোকাস করবে না। লোকেদের একটাই বক্তব্য যে তুমি ম্যাচ খেলতে নেমেছো, ম্যাচ জিতে বাড়ি ফেরো। এটাই হচ্ছে আমাদের বাঙালির আবেগ ভালোবাসা। আর একটাই হচ্ছে শেষ কথা, ইস্ট বেঙ্গলের জার্সি যখন তুমি পড়েছো বা মোহনবাগানের বা মোহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সি যখন তুমি গায়ে পড়েছো তখন তোমাকে জেতা ছাড়া কোনো অপশন নেই ভাই। এটাই হচ্ছে একটা কথা। আর আমি জানি না তোমাদের কিরকম লাগলো আগের যে খেলাটা, সেটা কিন্তু কমেন্ট করে জানাও। আর অপরদিকে যদি বলি কেরালা ব্লাস্টার্সকে, ভাই হ্যাটস অফ ভাই। দ্বিতীয় গোলটার ক্ষেত্রে হ্যাটস অফ ভাই ফর নোয়া সাদুই ভাই। বারবার করে আমি তোমাদের বলেওছিলাম যখন আমি লাইভ করছিলাম, তখন তোমাদের বলেছিলাম ওই জায়গা থেকে যেখানে কিন্তু আনওয়ার আলী বারবার করে আটকাচ্ছিল নোয়া সাদুইকে। ফার্স্ট হাফে তো ফাউল করেছে যেখানে কিন্তু পেনাল্টি পেয়েছিল আমাদের কেরালা ব্লাস্টার্স, আর যেখান থেকে কিন্তু নোয়া সাদুই, সরি আমাদের হেমিনেস কিন্তু একটা ফার্স্ট শটটা মিস করে, বাট প্রাক্সুকান সিং গিল একটু স্টেপ আউট করে নেয়, তাই জন্য কিন্তু রিটেক হয়, তারপরে কিন্তু আবার গোল করে আমাদের হেমিনেস। বাট সেকেন্ড গোলটার ক্ষেত্রে নোয়া সাদুই একা বল কন্ট্রোল করেছে, একা শট মেরেছে, আর একটা দুর্দান্ত স্টানার, দারুণ শট ভাই, চোখ ধাঁধিয়ে যাওয়ার মতন শট মেরেছে ভাই। হোয়াট আ প্লেয়ার ভাই নোয়া সাদুই। তো যাই হোক, খেলাটা তোমাদের কিরকম লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাও। আর একটা হচ্ছে যেটা বিষয়, যে সার্কাসের আরেক নাম ইস্ট বেঙ্গল ভাই, এটা কিন্তু আজকে থেকে আমিও বলবো। আর এটা ইস্ট বেঙ্গলকে ছোট করে না ভাই, এটা হচ্ছে ইস্ট বেঙ্গলের একটা কি বলবো, মানে তারা তো ড্রামা করছে না, তারা যেই পরিমাণে ড্রামা করছে তো তাই জন্য ভাই ড্রামার একটা তো নাম দিতে হবে, তো দ্যাট মিনস সার্কাস। ঠিক আছে চলো, আর খারাপ ভেবে লাভ নেই ভাই, যেটা ফ্যাক্ট সেটাই বলছি, এটা সার্কাস চলছে আর কিছুই না। তো যাই হোক ভাই, তো খেলা তোমাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানাও। আর চ্যানেলে যদি তোমরা প্রথমবার এসে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইবটা করতে পারবো না, লাইক করে শেয়ার করে দেবে। চলো দেখা হচ্ছে অন্য ভিডিওতে। আর আজকের ম্যাচে ইস্ট বেঙ্গল 0, কেরালা ব্লাস্টার্স 2, সুপার কাপ থেকে নক আউট হয়ে গেল ইস্ট বেঙ্গল। আর বিদায় জানি, সুপার কাপেও কিছু করতে পারলো না। চলো।